অহনার ভাত কাপড়ের অনুষ্ঠান করা হলো। সকলেই সেখানে উপস্থিত ছিল। সতু মামা তারপর বলে উঠল, অহনা, তোর মনে আছে তো, তোর কালকে তুই যে এক্সাম দিয়েছিলিস তার রেজাল্ট বেরোনোর কথা, মাথায় রাখিস। এটা শুনে অহনা একটু ভয় পেল। অহনা মনে মনে ভাবলো, আচ্ছা সত্যিই কি আমি উত্তীর্ণ হতে পারবো সিভিল সার্ভিস এক্সামে? অন্যদিকে রাত হয়ে গিয়েছে। অর্জুন অহনার জন্য অপেক্ষা করছে বাড়িতে। সে মনে মনে ভাবছে আর হাসছে যে কখন অহনা তার কাছে আসবে এবং অনেক দিন পর সে অহনাকে নিজের করে পাবে। ঠিক সেই মুহূর্তে বৌদিরা চলে আসে। এসে অর্জুনকে বলে, কি তুমি এভাবে পায়চারি করছো কেন? কার জন্য অপেক্ষা করছো? রাত হয়ে গেছে তো, ঘুমাবে না? তখন অর্জুন বলে, হ্যাঁ, কেন ঘুমাবে না, ও আসুক তারপরে ঠিক শুয়ে পড়বো। তখন বৌদিরা বলে, ও মানে কার কথা বলছো, ঠিক বুঝতে পারছি না। আরে, তখন অর্জুন বলে, আরে ও মানে তখন বৌদিরা বলে, কি আরে ও করছো, ঠিকভাবে বলো, কথাটা বুঝতে পারছি না তো। তখন বৌদিরা বলে যে, বুঝতে পারছি তুমি অহনার জন্য অপেক্ষা করছো। আরে ঠিক আছে ঠিক আছে, অহনাকে পাঠিয়ে দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও, পাঠাবো নাকি? তখন অর্জুন বলে, আরে না না, এখন পাঠাতে হবে কেন? আমি কি বলেছি আমি অহনার জন্য অপেক্ষা করছি? আরে ও আসলে আসবে, কখন আসবে তোমরা আবার ওকে ডাকতে যাবে, আবার আসবে, আমার আবার ঘুম পেয়েছে, আবার লাইট জ্বালাবে, কথা বলবে, আওয়াজ হবে, অনেক প্রবলেম হবে, এর থেকে বরং ও না আসলেই হবে। এই সমস্ত কথাগুলো আড়াল থেকে শুনছিল অহনা, এবং সে খানিকটা রেগেই বলছে, তাই নাকি, এমন ব্যাপার? তারপর অর্জুনের দিদি যায় ঘরের মধ্যে এবং দিদি বলে, কি হয়েছেটা কি বলতো, কি হয়েছে? তুই দেখছি অহনাকে বিয়ে করার পর একদম খুশি হচ্ছিস না মনে হচ্ছে। তখন অর্জুন বলছে, আরে না না নেহাতি মায়ের ভয়ে ছিলাম, মা বিয়ে করতে বাধ্য করেছিল, ওই জন্য বিয়েতে রাজি হয়ে গেলাম, না হলে থোড়ি আমি আবার আবার আগের বউটাকে বিয়ে করতাম, আমার বয়ে গেছে। তখন একটা বৌদি বলল যে, তাই নাকি দেবরজি, তোমার অহনাকে বিয়ে করবার একদমই ইচ্ছা ছিল না, তাই তো? আচ্ছা, আর ওই জন্যই যখন তোমার কপালে তিলক চন্দন পরাতে গিয়েছিল অহনা, তখন তুমি বিয়ে করবে না বিয়ে করবে বলে কেঁদে উঠেছিলে, তাই নাকি? তখন অর্জুন এই কথাটা শুনে বলে, আরে আরে, তোমাকে এইসব কথা কে বলেছে? অহনা বলেছে নাকি? একদম এইসব নিয়ে ভেবো না, অহনা মিথ্যে কথা বলছে গো, আমি এসব কিছুই বলিনি। আমার তো ওকে একদমই বিয়ে করার ইচ্ছা ছিল না, নেহাতি মা জোর করলো, তাই জন্য বিয়ে হতে হলো, বিয়েটা করতে হলো। তখন বৌদিরা বলে, তোমার যখন বিয়েতে এতই অসুবিধা ছিল, বলতেই পারতে, নাই করতে পারতে এই বিয়েটা, ভালোই হতো, ওনাকে ছাড়াই থাকতে, একা একাই থাকতে। তখন অর্জুন বলে, আরে আমি তো সেটাই চেয়েছিলাম, ওনাকে সাথে বিয়ে করতে চাইনি, আমি চেয়েছিলাম আমার বাড়িতে একটা আবার ছোট্ট ফুটফুটে খুব মিষ্টি সুন্দরী একটা মেয়ে আসবে, তার সাথে বিয়ে করব, তার সাথে নতুন করে সংসার করব। অহনা তো আমাকে ভালোবাসে না, আর আমিও থোড়ি না ওকে ভালোবাসি, ওর সাথে থোড়াই না আমি থাকতে চাই। এই কথাটা বাইরে থেকে অহনা শোনে এবং রেগে যায়। এরপর দিদিয়া আসে ঘরের মধ্যে। দিদিয়া বলে, দাঁড়া দাঁড়া ভাই, তোর আমি ওষুধ নিয়ে আসছি, তোর ওষুধের দরকার আছে, নাহলে তুই সুস্থ হবি না। এই বলে সে অহনাকে টানতে টানতে ঘরের মধ্যে নিয়ে আসে। এসে বলে, এই নে ভাই, তোর ওষুধ এনে দিয়েছি, এবার তুই আর তোর বউ মিলে ঘরটায় থাক, কিছুক্ষণ কথা বল, তারপরে আমরা আবার আসছি। তখন অহনা বলে, আরে এটা কি করছো, আজ তো কাল রাত্রি, আজকে তো বরের মুখ দেখতে নেই, একে অপরের মুখ দেখতে পারবো না, তাহলে তোমরা এখানে আমাকে রেখে কেন যাচ্ছ? আমিও চলে যাচ্ছি তোমাদের সাথে। তখন বৌদিরা বলে, জানি জানি, সব জানি, তাকাতে হবে না, উল্টো দিকে ঘুরে থাক, মাথায় ঘোমটা দিয়ে কথা বল। এই বলে তারা বেরিয়ে চলে আসে এবং দরজা বন্ধ করে দেয় এবং আড়াল থেকে সমস্ত কিছু শোনার চেষ্টা করে ভেতরে কি চলছে এবং কি বলছে। এবার অর্জুন অহনাকে বলে, কাল রাত্রি? কিসের কাল রাত্রি? তোমার সাথে তো আমার সব আগেই বিয়ে সময় হয়ে গিয়েছে, এখন আবার নতুন করে বিয়ে হয়েছে বলে এখন এসব মানতে কেন হবে? সব কাল রাত্রি টাল রাত্রি মানতে হবে না, এর থেকে বরং তুমি আর আমি একসাথেই থাকি। এই বলে অর্জুন অহনাকে পিছন থেকে জড়িয়ে ধরে এবং বলে, তুমি আমি একসাথে থাকবো, আবার কাল রাত্রে কিসের? আমাদের তো আগে যা বিয়ে হয়েছিল সমস্ত নিয়মকানুন তখনই মানা হয়ে গিয়েছে, এখন আবার এই সমস্ত কিছু করতে হবে কেন? তখন অহনা বলে, আরে আরে, কী করছেন?
এটা কি করছেন? পিছন থেকে আমাকে জড়িয়ে কেন ধরছেন? বাইরে সবাই আছে, সবাই দেখে ফেলবে, কে কি বলবে? এক্ষুনি মা চলে আসবে। তখন অর্জুন বলে, মা কিভাবে আসবে এখন? মা তো এখন ঘুমাচ্ছে, কটা বাজে দেখো, খেয়াল করেছো? এরপর অহনা বলে, তো কি হয়েছে? ওরা তো সবাই দরজার বাইরেই আছে, সমস্ত কিছুই শুনতে পারবে। তখন অর্জুন বলছে, আমি আমার বউকে জড়িয়ে ধরেছি, তাতে কি হয়েছে? কে কি বলবে শুনি? কিছুই বলবে না, ছাড়ো তো, এইসব কথা বাদ দাও। এই বলে তারা খুনসুটি করতে শুরু করে যায়। ঠিক এই সময় বৌদিরা দরজা খুলে ঘরের ভেতর ঢুকে আসে। এবার এটা দেখে এরা দুজনেই প্রচণ্ড লজ্জা পেয়ে যায়। তারা বলে, এটা কি হলো, তোমরা এভাবে ঘরের মধ্যে চলে এলে? বলে, হ্যাঁ, কেন আসবো না? আমরা তো বলেই গিয়েছিলাম 10 মিনিট সময় দিচ্ছি, এর বেশি সময় দেয়া যাবে না। বাবা, কত ভালোবাসা! এতদিন কোথায় ছিল এত ভালোবাসা? একে অপরকে তো ডিভোর্স দিয়ে চলে গিয়েছিলে, তাহলে এখন আবার এত ভালোবাসা আসছে কোথায়? তখন দিদিয়া বলে, দেখিস, ঝগড়া করে একবার ছেড়ে দিয়েছিস, দ্বিতীয়বার বিয়ে দেওয়া হয়েছে, আবার ঝগড়া করলে কিন্তু তৃতীয়বার বিয়ে দেওয়ার জন্য কেউ আসবে না, কেউ দেবে না এই বিয়েটা। এরপর অর্জুন বলে যে, হ্যাঁ, ঠিক আছে, আমি তো বলছি নাকি অন্য কিছু। এরপর বৌদিরা সবাই মিলে অর্জুনের খুব পিছনে লাগতে শুরু করে এবং বলে, ঠিক আছে, তুমি যখন বলছো তুমি মায়ের ভয়ে বিয়ে করেছো, তাহলে তোমার বউকে নিয়ে আমরা চলে গেলাম, তুমি ঘরের মধ্যে একা খুব শান্তভাবে থাকো, আর তোমার বউয়ের সাথে আমরা সবাই মিলে একটু মজা করি। অনেক দিন পর অহনাকে পেয়েছি তো, একটু খেলবো, একটু মজা করবো, একটু একসাথে থাকবো, তুমি বরং ঘরের মধ্যে একাই থাকো। দিয়ে অর্জুন বলে, কি বলছো এসব? যে ওপরে ওপরে যতই না করুক, অর্জুনের মনের ভেতর তো অহনা লাড্ডু ফুটছে না। এর পরের দিন অহনা এবং অর্জুনের বৌভাতের অনুষ্ঠানের আয়োজন করা হয়, অনেককেই আমন্ত্রিত করা হয়। সবাই আসে এবং বলে, আরে সবাই বলে ওঠে, আমরা ভাবলাম অর্জুন তুমি আবার একটা নতুন বউ নিয়ে আসবে, আমরা সবাই নতুন বউয়ের মুখ দেখবো, আশীর্বাদ করবো, তার জায়গায় তুমি তো আবার পুরনো বউটাকেই নিয়ে চলে আসলে। তখন অর্জুন বলে, আরে আমিও কি ভেবেছিলাম না কি আমার আবার সেই পুরনো বউটাই চলে আসবে? আমি তো বিয়ে করতে গিয়েছিলাম একটা নতুন ফুটফুটে মেয়ে নিয়ে আসবো বলে, আমাকে তো ওখানে দেখছি মা আবার নতুন মেয়ের বদলে আবার পুরনো বউয়ের সাথে বিয়ে দিয়ে দিয়েছে। তখন সবাই বলে, আচ্ছা আচ্ছা, তোমার বুঝি বিয়ে করবার ইচ্ছা ছিল না, তাহলে বিয়েটা কেন করলে? এই বলে অর্জুনকে সবাই খ্যাপাতে শুরু করে এবং অর্জুনও রেগে যায় এবং ঠাট্টা তামাশার মধ্যে থাকে। এরপরেই ঘরের মধ্যে আসে, বাড়িতে আসে অহনার মা। তাকে দেখে অর্জুনের মা অর্থাৎ দুর্গা দেবী যায় এবং বলে, এত পরে সময় হলো আপনার, কখন থেকে অপেক্ষা করছি, আপনি এখন আসেননি কেন, এত দেরি করে আসলেন? এরপর সতু মামা বলে, আজকে তোর কিন্তু সিভিল সার্ভিস এক্সামের রেজাল্ট বেরোনোর কথা, তো দেখ, ভালো করে পরীক্ষা দিয়েছিস, তার আজকে ফল বেরোবে। এটা শুনে অহনা খুব ভয় পেয়ে যায়।